এটা তুমি টেবিলের এইভাবে ধরো, সোজা করে আমি লেজারটা এইভাবে মারবো আরেকটু উপর থেকে। লেজার এমনিতে ধরলে কি হয়, এমনিতে ধরলে একটা পয়েন্ট, এবার ডিফ্র্যাকশন গ্রেটিং এ ধরি, দেখো কি হলো, অনেকগুলা পয়েন্ট, এবং এগুলা ছোট বড় হচ্ছে কাছে কাছে দূরে নিলে, তাই না? লেজার শোতে কিন্তু এই ধরনের ডিফ্র্যাকশন গ্রেটিং ব্যবহার করেই হচ্ছে বিভিন্ন রকমের আকার আকৃতি তৈরি করা হয়, শেপগুলা তৈরি করা হয়। এটা গেল একটা। আমি যদি দুইটা দেই কি হবে? অনেকগুলো হবে, ডাবল হওয়ার কথা। এই যে আরেকটা ধরো এইভাবে, এইবার আমি দিচ্ছি, এবার কয়টা হলো? তারা ঝিকিমিকি অনেকগুলো। আরো কাছে নিয়ে এসো গ্রেটিং দুটো একসাথে। হ্যাঁ, এবার ঘোরানোর চেষ্টা করো, একটু দূরের থেকে ঘোরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, গ্রেটিং দুটার মাঝখানে একটু ডিসটেন্স আনতে হবে। আগের সিনেমাতে যে ডিস্কো লাইট দেখাতো না, ঘোরানোর চেষ্টা করো এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিস্কো লাইট দেখাতো যে গানের ভিতরে পুরানো সিনেমাগুলোতে। খুবই মজার না? বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করা যায় এগুলা দিয়ে। ওয়াও। অথচ লেজার পয়েন্টার কিন্তু মাত্র একটা। এই একটা পয়েন্ট অফ লাইট এতগুলা হলো কিভাবে? কিভাবে? কারণ হচ্ছে এর ভেতর, এই যে আমি যদি এই গ্লাসটাকে নেই, আসলে খুবই সূক্ষ্ম 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 করে অনেকগুলা দাগ কাটা। এই দাগ কাটা থাকলে কি হয়, আমরা তো জানি আলো আসলে কি একটা ওয়েভ, একটা ঢেউয়ের মতো। তো এই ওয়েভগুলা, এই দাগ কাটার গুলার ভিতর দিয়ে আমরা যদি এরকম বড় বড় দাগ কাটা গ্লাসের ভিতর দিয়ে তাকাই, তাহলে কি হবে? দেখা যাবে না যে এলোমেলো দেখা যাচ্ছে, ঢেউ দেখা যাচ্ছে। ওই ঢেউটা যদি আসলে যথেষ্ট ছোট হয়, আলোর সাথে তার ইন্টারাকশন হয়, এবং এদের সাথে তখন ইন্টারফিয়ারেন্স হয়ে আলোয় নিজের সাথে নিজের একটা অপরের সাথে ঢেউগুলা খেলতে থাকে। ওকে, আমরা যেমন পুকুরের উপরে, একটু বুঝতে দাও, একটা এক্সাম্পল দেই তাহলে। হ্যাঁ, পুকুরের উপরে তুমি একটা ঢিল ফেললে, একটা ঢিল ফেললে কি চারিদিকে ঢেউ ছড়ায় যাবে? তুমি যদি আরেকটা ঢিল ফেলো, তখন কি দুইটা ঢেউ একটার উপর আরেকটা এসে পড়বে, ইন্টারাকশন হবে, তখন দেখা যাবে যে চারিদিকে ঢেউগুলা বিভিন্নভাবে ইন্টারাকশন করছে। এজন্যই কিন্তু একটা লেজার পয়েন্টে একটা যে লাইট ছিল সেটা হয়ে যাচ্ছে অনেকগুলো, কারণ এরা ইন্টারাকশন করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, এরকম অনেকগুলা ঢেউ তৈরি হচ্ছে, এবং ঢেউগুলা একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে, কোথাও একটা আরেকটার সাথে অ্যাড হচ্ছে, কোথাও একটা আরেকটার সাথে মাইনাস হয়ে যাচ্ছে। এজন্য দেখা যাবে যে অনেকগুলা পয়েন্ট ক্রিয়েট হলো। তো এটা গেল এক ধরনের এক্সপেরিমেন্ট, যে এটা দিয়ে একটা পয়েন্ট অফ লাইটকে ছড়িয়ে ফেলা যায়। আরেকটা জিনিস দেখবো এখন আমরা, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের হোয়াইট লাইট, সাদা আলো, সেটা কিন্তু আসলে একটা নির্দিষ্ট কোনো রং না, অনেকগুলা রঙের সমষ্টি। এবং আমরা চাইলে সেটা কি করতে পারি, এটা এই মডিউলটা দিয়ে খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এক পর্বে দেখেছিলাম যে কালার পেপারে হচ্ছে কিভাবে কালার, মানে আলোর কালার চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি, এখানে আমরা দেখতে পারি কিরকম, এই যে দেখো আমাদের এখানে লাল আছে, এরপর দিলাম আবার সবুজ, সবুজ কালারও আছে। এই জিনিসটা আমরা একবার বানিয়ে দেখিয়েছিলাম বন্ধুদেরকে। আবার নীলও আছে। তো আমরা যদি এই নীল এবং সবুজ একসাথে নেই, খুব সুন্দর একটা টিল কালার হয়। আবার যদি আমরা এই রেড নেই এবং কি হয়, লেমন গ্রিন হয়েছে, রেড এর সাথে ইয়েলো মিক্সড করে, আবার ব্লু দিলাম, রেড দিলাম, পার্পল। এটাই আমরা একবার দেখিয়েছিলাম বন্ধুদেরকে। হ্যাঁ, আমরা যদি সবগুলো একসাথে দেই, তখন এটা হোয়াইট হয়ে যাচ্ছে। হোয়াইট হয়ে যাচ্ছে। তার মানে আমরা আগেও প্রমাণ করেছি, এখনো আবার দেখে নিলাম যে হোয়াইট কিন্তু আসলে সবগুলা কালারের মিক্সচার। তো এখন এই ডিফ্র্যাকশন গ্রেটিংটা আসলে আরো মজার জিনিস, যে এটা দিয়ে চাইলে আমরা এই যে হোয়াইট কালারটা, এটাকেও আলাদা করে ফেলতে পারি। তো এইখানে একটু দুর্বল আলো, এজন্য আমি আমার মোবাইলের ফ্ল্যাশটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এই যে ফ্ল্যাশটা আমি অন করে নিলাম, দেখো সাদা সাদা। এবার তুমি গ্রেটিংটা এর সামনে ধরো, দেখো কি দেখা যায়। রেইনবো দেখা যাচ্ছে, প্রত্যেকটা কালার আলাদা হয়ে গেছে। হ্যাঁ, ছোট ছোট কালার, এই যে রেইনবোটা, বিভিন্ন রকম রং দেখা যাচ্ছে চারিদিকে। তার মানে ওই যে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কিন্তু একেবারে ছড়িয়ে আলাদা হয়ে যাচ্ছে, অথচ এখানে কিন্তু সাদা দেখাচ্ছে। তাহলে আমরা এটাও দেখলাম যে ডিফ্র্যাকশন গ্রেটিং এ সেই একই রকম ঢেউয়ের ইন্টারাকশনের কারণে, এটা কিন্তু আগেও আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা আলাদা আলাদা কালার ইন্টারাকশন করে বিভিন্নভাবে। এই যে ডিফ্র্যাকশন গ্রেটিংটা, এটার সাথেও এর যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম দাগগুলো আছে, সেটার সাথে ইন্টারাকশন করবে, এক একটা রং এক এক রকম, এই জন্যে রঙগুলা ছড়িয়ে যাবে। তখন এই সাদা রংটাও দেখা যাবে আসলে বিভিন্ন রকম কালার।
ঠিক আছে, তাহলে খুবই ইন্টারেস্টিং হ্যাঁ। দুটো জিনিস আমরা দেখলাম। এই ডিফ্র্যাকশন গ্রেটিং দিয়ে আমরা যেমন একই সাথে একটা সিঙ্গেল ওয়েভলেংথের আলোকে, যেমন ইভেন এই এখানে লেজার যে যেটা, একটু হালকা আলো পড়ছে সেখানেও কিন্তু ওরা আলাদা করে ফেলেছে, হ্যাঁ একটা খুব হালকা করে হালকা রং একটা দেখা রেইনবো যাচ্ছে। শেপ আমরা দেখা যেমন যাচ্ছে। একটা সিঙ্গেল আলোকে ছড়িয়ে ফেলতে পারি বিভিন্ন পয়েন্টে, আবার একদম একটা সাদা রংকেও, সাদা আলোকেও আমরা হ্যাঁ। আসলে কালার গুলো আলাদা করে কম্পাউন্ড ফেলতে লাইট পারি, যেটা, সেটাকে ভেঙে ছড়িয়ে ফেলতে। সিঙ্গেল কালারে নিয়ে আসতে পারি আমরা। কেমন লাগলো? অনেক মজার ছিল আজকের প্রত্যেকটা এক্সপেরিমেন্ট, খুব ফান Thank ছিল, you. খুব মজার ছিল। Thank আশা করছি আগামী পর্বগুলোতেও এরকম অনেক মজার এক্সপেরিমেন্ট তুমি নিয়ে আসবে। হোপফুলি। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুন্দর থেকো, এনটিভির সাথেই থেকো।